সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি শুভশ্রী। আমার চ্যানেলে আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হলো জুলাই মাসের 3 তারিখ, আর আমরা এখন রয়েছি জম্মুতে। এখনও আমরা হোটেল খুঁজে পাইনি। এখন বাজে সকাল 10টা। বাইরে প্রচণ্ড রোদ্দুর। আমি আগে গাধার মতন ভাবতাম, নিজেকে গাধা বললাম তার কারণ আমি জানতাম জম্মু কাশ্মীর একসাথে। আমি এটা জানতাম না যে জম্মু থেকে কাশ্মীরের দূরত্ব 8 ঘন্টা, তারও বেশি। যাই হোক, এখন খিদে পেয়েছে তাই নিয়েছি এখানে ছোলে বাটুরে। সামনাসামনি কোনো রেস্টুরেন্ট নেই সেরকম, তাই এখানেই ঢুকলাম। আর এর দাম প্রচুর। দুটো এখানে বাটুরে দিয়েছে, ছোলের তরকারি দিয়েছে, একটা গ্রিন চাটনি দিয়েছে, আর সাথে পেঁয়াজ। ওরা নিয়েছে ধোসা। আমরা এখনও হোটেল খুঁজে পাইনি, মানে সেই সকাল 7টা থেকে আমাদের হোটেল খোঁজা চলছে। আর আমরা এখানে নতুন লোক তো, তাই যে যেমন করে পাচ্ছে আমাদেরকে বোকা বানিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এখন খাই, তারপর হোটেল খুঁজবো। তো হোটেল খোঁজার পর গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। প্রায় 10 ঘন্টা একটা যুদ্ধ করলাম, অবশেষে একটু শান্তি পেয়েছি। তার কারণ কাল রাত্রি সেই 1টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর সেখানে কাজ হওয়ার পর, মানে টোকনটা পাওয়ার পর, ওটা পেয়েছি সকাল 6টার সময়, সরি 6টা 45। তারপর থেকে হোটেল খোঁজা শুরু। যেহেতু আমরা এখানে আমাদের থাকার কোনো প্ল্যানিং ছিল না, মানে আমরা জানি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি তো হলো না। বাধ্য হয়ে আমাদেরকে একটা হোটেল, ভাবলাম যে না, এখানে তো স্টে করতে হবে। তো হোটেল আর কোথাও পাচ্ছি না, মানে ওখান স্টেশনের সামনে যে কটা হোটেল আছে সব কটাই ফুল। তাও ওরা বললো কি যে আপনারা 10টার সময় আসুন, তখন আমরা হয়তো কিছুটা বলতে পারবো। 10টা পেরিয়ে গেল, 10:30 পেরিয়ে গেল, তারপর বলছে কি না, পুরো আমাদের হাউস মানে একদম পুরো ফুল, কোথাও কোনো জায়গা কোনো খালি নেই। তারপর থেকে হোটেল খুঁজতে 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 অবশেষে এখন বাজে 2:45, আমরা পেলাম হোটেল 1টার সময়। তো 1টার সময় হোটেল পেলাম। সেটা এখন যেখানে আমরা রয়েছি, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ট্যুরিজমের কিছু একটা সরকারি। তো ওখানে একটা রুম পেয়েছি। তোমাদেরকে রুমটা একটুখানি আগে দেখাই। তো এখানে প্রথমে এগুলো হচ্ছে, এই যে দেখো, এটা খোলা যাচ্ছে না, এগুলো হচ্ছে আলমারি। তো এখানে দেয়াল আলমারি করা আছে, এখানে আমরা জিনিসপত্র রাখতে পারি। আর এখানে লাইট দেওয়া আছে, এখানে আমাদের জিনিসপত্র, এখানে চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, এখানেও জিনিসপত্র, এখানে চেয়ার রয়েছে, আর এখানে একটা টিভি রয়েছে। আর এই যে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। তো এই যে ফ্রিজের মধ্যে এখন জল দিয়েছি, আর জল ঠান্ডা হচ্ছে। তো এখানে হচ্ছে, আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। বাইরের অবস্থা দেখো, প্রচণ্ড রোদ্দুর। জামা প্যান্ট মেলা আছে। তো এই হলো বাইরের অবস্থা। এখন দরজা আর এই হলো আমাদের রুম। আর এখানে এসি, আর এখানে এসির মধ্যে যে চকলেটগুলো গলে গিয়েছিল বলে এই যেভাবে চকলেট রেখেছি। এখানে চার্জ দেওয়া যাবে, এখানে একটা এই দেওয়া আছে, ওপাশেও একটা দেওয়া আছে, বুঝছো। আর ওখানে এই যে র্যাক করা আছে, কর্নার টাইপের।
আর ওপরে ফ্যান চলছে। আর এই হলো বাথরুমটা বেশ বড়। এই হলো বাথরুম, এখানে শাওয়ার সব কিছু রয়েছে। আর বেড়াতে গেলে যে জিনিসটা আমার পিছু ছাড়ে না, মানে এটা আমার সব জায়গায় হয়, সেটা হচ্ছে তো জলশোটা। মানে এটা না হলে হয়তো বেড়ানোটাই আমার সম্পূর্ণ হয় না। তো আপাতত স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে। আর দুপুরবেলা কিছু খাইনি, তার কারণ সকালবেলার খাবারই এখনও হজম হয়নি। তো তাই জন্য দুপুরবেলার খাবার আজকে আর খেলাম না, এবার একেবারে রাত্রেবেলা খাবো। আর সত্যি কথা বলতে না, খিদে পাচ্ছে না, মেন কথা হচ্ছে এটাই, খিদে পাচ্ছে না, প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে। আজকে এখানকার টেম্পারেচার হচ্ছে 38, ফিল করছি 43। তো মানে প্রচুর গরম, মানে বাইরে প্রচুর গরম, আর একটু হাওয়া দিচ্ছে না। আর সত্যি কথা বলতে আমি যেটুকুন আমার নলেজ হলো যে এখানে মানে অমরনাথ দর্শন করা, মানে ইচ্ছে থাকলে প্রথম থেকেই সমস্ত কিছু অনলাইন করে নাও, এটা সব থেকে বেস্ট হবে। অনলাইন হোটেল বুকিং, অনলাইন সমস্ত কিছু যা যা ফিল করতে হয়, মানে ওই কার্ডটা পাওয়ার জন্য, ওই সব কিছু। তো ওইটা হলে না এখানে এসে একটা দিনও থামতে হবে না। আর এখানে দেখার মতন আমি জানি না কি আছে, আমরা তো যেহেতু এই জায়গাটাই স্টেশন বা এই মানে কি বলবো, এই সামনাসামনি জায়গাটার মধ্যে আছি, তো আমি তো জানি না। আর সব থেকে আরেকটা জিনিস এটা আমার মনে হলো, এখানকার মানুষরা খুব রাফলি কথা বলে, এটা খুব খারাপ লাগলো। মানে এখানকার কেউ কাউকে হেল্প করতে চায় না, ঠিক আছে, মানে প্রবলেম হলে এমনকি পুলিশরাও এত রাফলি কথা বলছে, মানে আমি জানি না কেন। হয়তো এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, কিন্তু তাও এখানে কেউ কাউকে হেল্প করে না আর খুবই রাফলি কথা বলে। তো যাই হোক, এখন খিদে পাচ্ছে হালকা। তো এটা হচ্ছে কালকে যে এই এটা দিয়েছিল একটা, এটা হচ্ছে বাদাম পাটালি। তো এটা আমি খাইনি, এটা রয়ে গেছিলো, তো এটা এখন খাবো আর জল খাবো। এখন একটুখানি ঘুমোবো, কারণ ঘুমটা খুবই দরকার। সেই মানে সোমবার থেকে আমাদের চলছে, সেই সোমবার থেকে জামা কাপড় পরেছিলাম, আজকে সেটা খুললাম, আজকে এই জামা কাপড় পরেছি, হ্যাঁ, স্নান টান করে একেবারে নিট অ্যান্ড ক্লিন। তো এখন সব থেকে প্রয়োজন ঘুম। আর আমাদের আরেকজনের যে ওই তার দোকান তো পাওয়া হয়ে গেছে, এবার বাকি রয়েছে রেজিস্টার আর ওই RFID কার্ড। তো ওটা যদি আজকের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা আজকে বেস ক্যাম্পে চলে যাবো, আর কালকে আমরা সকালবেলা পেহেলগামের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখা যাক কত দূর কী হয়, তোমরা আমার সাথে থেকো। আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি। আর এখানে তো ফোনের কোনো রকম নেটওয়ার্ক পাচ্ছি না, আর ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আমার ফার্স্ট চার্জার। তো যত তাড়াতাড়ি চার্জ হয় তত তাড়াতাড়ি শেষ হয়। যতটা পারছি কভার করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সাথে থেকো, ভিডিওগুলো দেখবে কেমন। এখন একটুখানি রেস্ট নিই, তো বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 7টা 48, আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। উঠে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখে আমি একটু অবাকই হলাম, কারণ আমি এটার সাথে একদমই মানে জানতাম না যে এরকম কিছু হয় বলে। তো তোমাদেরকে জিনিসটা দেখাই, তোমরা অনেকেই হয়তো অবাক হবে, আবার অনেকে যারা জানো তারা অবাক হবে না। দেখো, কি বলো তো, এখানে এখনো সন্ধেই হয়নি, মানে এখনো এখানে বিকেল, এখানে সন্ধে হয় 8:30 নাগাদ, এখানে এখনো পুরো ফাঁকা, মানে 7টা 48। আমি সত্যি কথা, হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর আমি যখন বাইরের দিকে তাকালাম, আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এটা কি, মানে এখনো সন্ধে হয়নি। অবাক, এটা আমি সত্যিই জানতাম না, এটা আমার কাছে একদম নতুনত্ব একটা জিনিস। আর আমরা হচ্ছে 3 নম্বর মানে 3rd ফ্লোরে রয়েছি, আর নিচে সব গাড়ি পার্কিং করা রয়েছে। এটা হচ্ছে হোটেল। আর এখানে আমরা, হ্যাঁ বলে দিই, এই যে রুমের ভাড়া এটা 1500 টাকা। তো আমরা এখানে 4 জন রয়েছি, 1500 টাকা করে পার ডে। এখন আমরা খেতে যাব, আর খিদেও পেয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছিল, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। শরীরটা একটু খারাপ লাগছে। আর এই যে রুম, মোটামুটি সব রুমই ভর্তি, এদিকটায় আমরা যে দিকটায় রয়েছি তার পাশের রুমগুলো
খালি রয়েছে, চাবি দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের রুম। তো এখন আমরা একদম রেডি হয়ে গেছি, খেতে যাব। তো এখানে এই যে বসার জায়গা করা আছে, এখানে কোনো লিফট নেই, এটাই হচ্ছে সমস্যা। তো এখন এই যে নেমে নেমে যেতে হবে। তো জল টল এখানে কোনো অসুবিধেই নেই, সামনে অ্যাকোয়াগার্ড আছে, জলের যখন খুশি ভরো। আর বেশ ঠান্ডা ঠান্ডা জল। আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে গেছি, এখন খাবো। তো এখানে তো সবই নতুন, কিছুই জানি না। আর এটা হচ্ছে স্টেশন থেকে একটু সাইডের দিকে, মানে ওই স্টেশন থেকে 10 মিনিটের মতন, 10-15 মিনিটের মতন লাগবে আসতে। তো আমরা এখন হোটেল খুঁজছি খাবার জন্য, খিদেও পেয়েছে। আর হোটেল খুঁজতে খুঁজতেই সামনে দেখলাম যে ডিম বিক্রি হচ্ছে, মানে সেদ্ধ ডিম। সবাই বললো যে একটা করে সেদ্ধ ডিম খাবে। তো এখানে একটা আঙ্কেল ডিম নিয়ে বসেছিল, ওর একটা গ্রিন চাটনি দিয়েছে। তো এটা দেখে আরও বেশি লোভ লাগলো। তো এই যে আমাদের দুজনে দুটো ডিম। তো এখন আপাতত ডিম খাবো। আপাতত হোটেল খুঁজে পেয়েছি, এটা হচ্ছে একদম ভেজ। তো বসে গেছি, মানে খিদেও তো পেয়েছে। আর তার সাথে দেখো আমার ঠোঁটের অবস্থা, জলসোটাটা বাড়ছে। আমি ওষুধ নিতে হবে, জানি না এতে কী ওষুধ খাই। আমি তো ভিটামিন ডি কমপ্লেক্স মানে এরকমই কিছু খাই, কিন্তু এখন যেটা আমি কী করব আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, খাবার অর্ডার করে দিয়েছি। কী কী খাবার নিয়েছি তোমাদেরকে একটু পরে দেখাবো। আর মোটামুটি এখন সেরকম লোকজন নেই, ফাঁকা, তবে আরেকটু পরে লোকজন হয়ে যাবে। দেখো, প্রথমে আমাদের এখানে এসেছে একটা গ্রিন চাটনি, আর তার সাথে এই পেঁয়াজ, এই দুটো তো আমার অসাধারণ লাগে। আর তার সাথে এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি, তার সাথে বাটার নান রয়েছে, আর রয়েছে মাশরুম। তো এই হলো আমাদের খাবার। আর সুন্দর সুন্দর গ্লাস দিয়েছে। আর এখানে সবথেকে আমার যেটা ভালো লাগলো, টিস্যুগুলো, এত সুন্দর টিস্যু পেপারগুলো না, খুব ভালো। তো এখন আমাদের খাবার সার্ভ করার পালা। আর খাবার সার্ভ তো অলওয়েজ সন্দীপ, মানে ও এটা ভীষণ পছন্দ করে। তো সব জায়গায় এটাও আগে করে। তো এখন আমাদের শুধু খাবার পালা। খুব খিদে পেয়েছে। আর দেখা যাক তরকারিগুলো মানে কেমন টেস্ট হয়। বাটার নানটা দেখে আমার লোভ লাগছে, মানে এতটা বাটার দিয়েছে না, বলার মতন না। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে খেতে হবে। মানে তাড়াতাড়ি না, একটু আস্তে আস্তে খেলেও কোনো অসুবিধে নেই। তো যাই হোক, এখন পেঁয়াজটা নিচ্ছি। আর এই পেঁয়াজটা খেতে একদম অন্যরকম, মানে এই পেঁয়াজটা এত সুন্দর যেটা সব দিয়ে খাওয়া যায়। তো এই পেঁয়াজ আর তার সাথে এই গ্রিন চাটনি, মানে ওই যেটা ধনে পাতা, পুদিনা পাতা, তারপর কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বানানো হয়। আর এখানে দেখো এই যে পেঁয়াজ, তার সাথে রয়েছে বিট। আর এখন এই যে দেখো খাওয়ার পালা, এটা হচ্ছে মাশরুম। আর বাটার নানগুলো খুবই ভালো, খুবই সফট মনে হচ্ছে। তো খেয়ে দেখা যাক যে কেমন। প্রথমে তো একটু পেঁয়াজ খেতে হবে, কারণ এটা আমার খুব ফেভারিট। খাবার সত্যিই ভালো, মানে দারুণ দারুণ, যেটা বলার মতো না। দেখো আস্তে আস্তে লোকজন হচ্ছে। এখানে মনে হয় 8:30 থেকেই লোক ডিনার করে। হ্যাঁ, আমাদের এখানে তো 10টা বাজলে ডিনার করি আমরা। যাই হোক, খাবারটা সত্যিই ভালো, বলার মতন না। এখন আস্তে আস্তে খেয়ে নিতে হবে। তো চলো, খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমাদের থালাগুলো দেখো, মানে এত সুন্দর করে আমরা খেয়েছি যেটা বলার মতো না, কিচ্ছু পড়ে নেই। সব একদম মুছে পরিষ্কার করে খেয়ে নিয়েছি। ভাবো আমাদের কতটা খিদে পেয়েছিল। সত্যি আমাদেরকে খুব খিদে পেয়েছিল, কারণ সেই সকালে ওই ছোলে বাটুরে খেয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। তারপর সবাই এত পরিশ্রম হয়েছে সবার, সবাই ঘুমিয়ে পড়েছিল। তো আমাদের তার নমুনা হচ্ছে এটা। তো খাওয়া দাওয়ার পরে এই যে একটা আইসক্রিম নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছিল। তো এই যে দেখো দেশি কুলফি, সাথে ওপরে এত মানে কাজু বাদাম আর ওটা কি পেস্তা বাদাম দেওয়া আছে। আর এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের থেকে একদমই সামনে, জাস্ট 3 মিনিট লাগলো আসতে। তো আর খাবার দাবার সত্যিই সুন্দর। এটাতে ভেজ আর ননভেজ দুটো এই আছে। তো পেছনের দিকে ননভেজ রয়েছে। আর এই হলো আমরা যেখানে আছি হোটেল, জম্মু রেসিডেন্সি। ওটা হচ্ছে তার সামনের দিকটা যে এত সুন্দর লাইট জ্বলছে, ওটা হচ্ছে অফিস। আর চারদিকটা এরকম বেশ চুপচাপ, আর প্রচুর মানুষ, মানে অমরনাথ দর্শনের জন্যই প্রচুর মানুষ রয়েছে। তো এখানে একদিকে ভালো, এরাই গাড়ি করে আমাদেরকে নিয়ে এসেছে, আবার ছেড়েও দিয়ে আসবে। আর এই যে আম গাছটা দেখছো, এখানে না এখনও আম ধরেছে, মানে পাকা আম। তো চলো, রুমে গিয়ে কথা হচ্ছে।
তো আজকের মতন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা, প্রচুর গরম ছিল, একটু বৃষ্টি পড়লে ভালো লাগবে। কালকেও আশা করি এখানেই থাকতে হবে। এবার পুরো ঘুম, কারণ শরীরে ঘুমের খুবই প্রয়োজন। আর যেহেতু আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, ওই জন্য আরও বেশি করে ঘুমটা প্রয়োজন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট।